নবীজি টুকা দেই আর আবু বকরকে ডাকতে, আবু বকর। মুসলমান বাবাজিরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। যে মাত্র আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে, সাথে সাথে আবু বকর লাব্বাইক বলিয়া দরজাটা খুলিয়া দেয়। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আজকে এত রাত পর্যন্ত আমি নবী আইসা আপনাকে ছোট্ট করে একটা ডাক দিলাম, ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর গো, আপনি দরজাটা খুলতে একটা মুহূর্তের জন্য দেরি করলেন না? আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? যেই মাত্র এই কথা বললেন, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরতে রওনা হবেন। নবী গো, ওই আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে আমার পিঠটা লাগাই নাই। আমি আবু বকর আজকে 6 মাস পর্যন্ত আমার পিঠ বিছানার সাথে লাগাই। আমি আমার পিঠটা দরজার মধ্যে রান দিয়ে দাঁড়ায় দেখি, না জানি আমার নবী আইসা আমাকে কখন ডাক দিবে, আর আমি আমার নবীর ডাকের জবাব দিয়া সাথে সাথে আমি জবাব দিয়া দিব। ওগো নবীজি, আমি যদি ঘুমায় দেখি, আপনি নবী যদি আমার দরজার সামনে এসে আমাকে রাখেন, আর যদি আমি ঘুম থেকে জাগ্রত না হইতে পারি গো, ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আবু বকর কি জবাব দিব? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, সকলে মিলে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে কোরআনে কারিমের এক মাশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি। আলোচকিত আয়াত আর হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। যারা আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীর অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করব, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা যদি ক্ষমা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো। পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীর যেই বান্দা, পৃথিবীর যেই বান্দি আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, দুনিয়ার মানুষ, আমার নবীর ইত্তেবা করলে, আমার নবীর অনুসরণ করলে, আমার নবীকে ভালোবাসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহাব্বত করব, তোমাদেরকে ভালোবাসব। আমার প্রাণের ভাইরা, আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মুহাব্বত করত গো! আল্লাহর নবীকে কি পরিমাণ মুহাব্বত করত, কি পরিমাণ ভালোবাসতো! আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি, ওই সাহাবীর নাম। তারা কি পরিমাণ আশিক রাসূল! হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি, তার কানে খবর আসলো নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুরের বাগানে কাজরত অবস্থায় এই আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে যায়। কে যেন আওয়াজ দিয়ে বলে, আমাদের নবী মদিনায় নাই, নবী মদিনা থেকে বিদায়। যেই মাত্র এই আওয়াজ আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির কান পর্যন্ত পৌঁছে যায়, তখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি দুটি হাত উঠায়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক, শুনলাম গো মদিনায় নাকি নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায়। ও রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, যেই চোখ দ্বারা আমি আমার নবীকে দেখতাম, যেই চোখ দ্বারা আমি আমার নবীর জানা তাকা তাকা দেখতাম গো, নবী যদি দুনিয়াতে না দেখে, এই চোখ দ্বারা আমি আর কি দেখব? সুতরাং আমার এই চোখের আর কোনো দরকার নাই। ও মালিক, এই মুহূর্তে আপনি আমার চোখগুলা আমার থেকে উঠায় নেন। আমার বোনের ভাইয়ের, আমার বাবারা, কি পরিমাণ নবীর মুহাব্বত থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে এমন দোয়া মালিকের কাছে করতে পারে। কিতাবের মধ্যে লেখে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি এই দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার এই দোয়া কবুল করতে দেরি করে না। মুহতারাম হাজির, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি,
নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি পরিমাণ ছিল গো, তারা নবীর সাথে তত কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবে। নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ নবীকে ভালোবাসতেন হযরত আবু বকর। নবীর সাথে রাস্তা দিয়া হযরত আবু বকর হাইটা যাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর ডান দিক দিয়ে হাঁটতেছেন, কিছুক্ষণ পর আবার দৌড়ায় নবীর বাম পাশে চলে আসেন, আবার কিছুক্ষণ পর নবীর সামনে দিয়ে হাঁটেন, কিছুক্ষণ পর আবার নবীর পিছন সাইড দিয়ে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু বকর, কি জন্য গো আপনি একবার আমার ডান সাইডে, আরেকবার বাম সাইডে, আরেকবার সামনে, আরেকবার পিছনে, কি জন্য আপনি এমনটা করেন? আবু বকর, আপনার কাছে আমি নবী জানতে চাই। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, নবী গো, এই মক্কাতে আপনার জুতো সাইড দিয়া আপনার দুশ্মনের কোনো অভাব নাই। কাফের বেঈমান যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ করতে পারে। ওগো নবীজি, আমি আবু বকর যখন আপনার ডাইন সাইড দিয়ে হাঁটি, আমার দিলে বড় ভয় হয়, না জানি আপনার বাম সাইড দিয়ে কোনো কাফের বেঈমান আপনার উপর আক্রমণ করে বসে। ওগো নবীজি, আমি জলদি করে দৌড়ে আপনার বাম সাইডে চলে আসি। আমি যখন বাম সাইড দিয়ে হাঁটি, আমার মনে বড় ভয় হয়, না জানি সামনের দিক দিয়ে কোনো কাফের বেঈমান আপনার উপর আক্রমণ করে বসে। আমি দৌড়ে আপনার সামনে চলে আসি। ওগো নবীজি, আমি যখন সামনের দিকে চলে আসি, আমার মন বলে, মনে হয় গো, না জানি পিছন দিক দিয়ে কোনো কাফের তীরের আঘাত আপনার পিছনে এইসব আপনার পিছনে চলে আসি। ওগো নবীজি, এই জন্য আমার পুনরায় আমি আপনার পিছনে চলে যাই। নবী গো, আমি আবু বকর জিন্দা থাকবো, আমি আবু বকর বেঁচে থাকবো, আর আপনি নবীর উপর তীরের আঘাত লাগবে, এটা আমি আবু বকর কঠিনকালেও বরদাস্ত করতে পারবো না। মুসলমান, এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন কি পরিমাণ মুহাব্বত করতো, কি পরিমাণ ভালোবাসতো। আল্লাহ নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আবু বকর, শুনো শুনো, তৈরি দেখো, একদিন আমি নবী তোমাকে নিয়ে হিজরত করে এই মক্কা থেকে মদিনায় সফর করব। আবু বকরকে বইলা দিলেন, তুমি প্রস্তুত থাকো, আমি নবী যখন বলবো তোমাকে নিয়ে আমি হিজরতের সফর করব। এই কথা বলে নবীজি আবু বকরকে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আবু বকর বাড়িতে চলে গেলেন। একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, ওগো নবীজি, আপনার আর মক্কায় থাকার দরকার নাই। আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম, যান, এই মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, নবীজি মক্কা থেকে হিজরত করে চলে যাবেন, ওই যে আবু বকরকে বলেছিল আবু বকরকে নিয়ে যাবেন, রাতের বেলা আবু বকরের বাড়িতে নবীজি চলে গেলেন। যেই মাত্র আবু বকরের বাড়িতে চলে যায়, আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় নবীজি টুকা দেয় আর আবু বকরকে ডাকতে, আবু বকর। মুসলমান বাবাজিরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। যে মাত্র আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে,
সাথে সাথে আবু বকর লাব্বাইক বলিয়া দরজাটা খুলিয়া দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আজকে এত রাত পর্যন্ত আমি নবী আইসা আপনাকে ছোট্ট করে একটা ডাক দিলাম, ডাক দিতে দিনে হয়েছে। আবু বকর গো, আপনি দরজাটা খুলতে একটা মুহূর্তের জন্য দেরি করলেন না। আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? যেই মাত্র এই কথা বললেন, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরতে রওনা হবেন। নবী গো, ওই আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে আমার পিঠটা লাগাই নাই। আমি আবু বকর আজকে 6 মাস পর্যন্ত আমার পিঠ বিছানার সাথে লাগাই। আমি আমার পিঠটা দরজার মধ্যে রান দিয়ে দাঁড়ায় দেখি, না জানি আমার নবী আইসা আমাকে কখন ডাক দিবে, আর আমি আমার নবীর ডাকের জবাব দিয়া সাথে সাথে আমি জবাব দিয়া দিব। ওগো নবীজি, আমি যদি ঘুমায় দেখি আপনি নবী যদি আমার দরজার সামনে এসে আমাকে রাখেন, আর যদি আমি ঘুম থেকে জাগ্রত না হইতে পারি গো, ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আবু বকর কি জবাব দিব? মুহতারাম হাজিরিন, নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীকে ভালোবাসতো, কি পরিমাণ নবীকে মহব্বত করত। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত বেলাল বলে, আমি আর মদিনায় থাকব। মদিনাবাসীরা শুনো, যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলালও থাকবো না। কারণ আমি মদিনার এই রাস্তা দিয়ে হাঁটবো, আর নবীর স্মৃতিগুলো আমার চোখের সামনে বেশি উঠবে। আমি বেলাল নবীর স্মৃতিগুলো দেখে আমি সহ্য করতে পারবো। এই জন্য বেলাল তার কাপড় চোপড় নিয়া সমস্ত কাপড় চোপড় গুলা কাঠুরি বাইন্দা মদিনা থেকে বেলাল চলে যাবে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল কোথায় যাও, কোথায় যাও? বলে, আমি আর মদিনায় থাকতে চাই না রে, এই মদিনা থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বলে, কেন রে বেলাল, কেন? বেলাল ডাক দিয়ে বলে, যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কি জন্য থাকবো? যেই মসজিদে আমি বেলাল আজান দিতাম, আমার নবী আইসা নামাজ পড়াইতো, আজকে যখন আমি নামাজে যাব, কে গো আইসা নামাজ পড়া? বেলাল কোনো কথা শুনলেন না, চলে গেলেন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বেলাল যখন দামেস্ক গিয়ে একটা সপ্তাহ পার করতে পারলেন না, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, কি রে বেলাল, মদিনায় আমার কত সাহাবীরা আমার রওজার সামনে দাঁড়ায় আমাকে সালাম জানাই। ওরে বেলাল, তোর কি মনে চাই না আমি নবীকে একটাবার সালাম দিই? ও বেলাল, আমি নবীর মদিনা চাই না, কি করে তুই এত দূরে চলে গেলি রে বেলাল? যেই মাত্র আল্লাহ নবী বেলালকে স্বপ্নে যুগে এই কথা বললেন, পরের দিন বেলাল আবার পুনরায় মদিনাতে হাজির হয়। দামেস্কে থেকে বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
মদিনার মানুষেরা তাকায় তাকায় দেখি, হায়রে এই মদিনা থেকে নবী চলে গেছিল, বেলালও চলে গেছিল। ওই তো দেখা যায় বেলাল মদিনার পথ ধরে মদিনায় আগমন করতেছে। আমাদের মন বলে রে বোধহয় নবীও আবার মদিনায় আসবে। বেলাল কান্না করে ডাকতে বলে, মদিনার মানুষ শুনো, না না, নবী আর কোনদিন মদিনায় আসবে না। আল্লাহ নবী আর কোনদিন মদিনায় আসবে না। এবার মদিনার সকল মানুষেরা বেলালকে গিয়ে ধরছে আর বলে, বেলাল আজকে অনেক দিন পর্যন্ত তোমাকে দেখি না। ও বেলাল, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিল? তুমি আসছো বেলাল, তুমি মদিনার মসজিদে একটাবার আজান দাও। তোমার আজান শুনে আমরা নবীর কথা স্মরণ করব। ও বেলাল, একটাবার আজান দাও, একটাবার আজান দাও। আমার প্রাণের ভাইরা বাবারা, বেলালের আজানের কি পরিমাণ পাওয়ার ছিল! বেলালের আজানের কি পরিমাণ পাওয়ার ছিল! বেলাল যদি মদিনায় আজান না দিত রে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকের সূর্য উঠাইতো না। একদিন জিবরাইল এসে নবীকে বলে, নবী গো, কি ব্যাপার, আজকে কি মদিনায় কোনো আজান হয় না? নবী বলে, কি ব্যাপার জিবরাইল? মদিনায় তো আজান হয়েছে, আজান হয়েছে, আজান হয়েছে। আরো সুরুলিত কণ্ঠে মদিনার আজকে ফজরের আজান হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি আজান হয়েছে, কে আজান দিয়েছে? বেলাল আজান দিয়েছে কিনা? আল্লাহর নবী বলে, না না, আজকের ফজরের আজান বেলাল দেয় নাই। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে গো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাইবে না। মুহতারাম হাজিরিন, কেন বেলাল হাবশার গোলাম ছিল, বাবাও গোলাম ছিল, বেলালও গোলাম, গোলামের ঘরের গোলাম, এমন একজন সাহাবী। কিন্তু আল্লাহর কাছে তার দাম এত বেশি, এত বেশি, আল্লাহর কাছে তার দাম এত বেশি। নবী ডাক দিয়া বলেন, এ বেলাল, কি এমন আমল করো রে, যে আমলের কারণে আমি নবী যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতে যাই গো, আমি নবী তাকায় দেখি, আমি নবীর সামনে দিয়া কে যেন গো হাইটা হাইটা যাই, কে যেন গো হাইটা যাই, কার হাঁটার আওয়াজ আমার নবী, আমি নবীর কান পর্যন্ত চলে আসে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, কে গো আমার সামনে দিয়া হাইটা হাইটা যায়? জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার আদরের সাহাবী বেলাল হাইটা যা। আমার প্রাণের ভাইরা, এই বেলাল এত দামি কিভাবে হইলেন? শুধুই মাত্র নবীর মুহাব্বত আর ভালোবাসার কারণে। ও ভাই, আজকে যদি আমাদের মধ্যে নবীর এমন মুহাব্বত আর ভালোবাসা পয়দা করতে পারি, আল্লাহ নবী জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী জানায় দেয়, উম্মতরা শুনো, আমি নবী কিন্তু দুনিয়াতে থাকব না। আরে উম্মত শুনো, আমি নবী দুনিয়াতে থাকব না গো, কিন্তু আমি নবীর সুন্নাত গুলা দুনিয়াতে থাকবে। এই সুন্নাত গুলাকে তোমরা মুহাব্বত করবা, এই সুন্নাত গুলাকে তোমরা আঁকড়ায়া ধরবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা যদি আমি নবীর সুন্নাত গুলাকে মুহাব্বত করো, আমি নবীও তোমাদেরকে মুহাব্বত করব। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাত মাইনা চললে আমি নবী তোমাদেরকে জান্নাতে তোমাদের সাথে থাকব।
रुखसान से बुर्का का जरा पर्दा उठा दूं, रुखसान से बुर्का का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूं, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूं। मुहतरम हाजिरिन, নবীর সুন্নত যারা মাইনা চলছে তাদেরকে আমার আল্লাহ দামি বানায়া দিয়েছে। নবীর সুন্নতগুলো যারা মাইনা চলছে, নবীর সুন্নতকে যারা একরায়া ধরছে তাদেরকে আমার আল্লাহ দামি বানায়া দিয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তার জামানার একটা ওয়াকিয়া পাওয়া যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার একজন একদিন স্বপ্নে যুগে দেখেন আল্লাহর নবী একদিন ওই এলাকাইতে চলে আসছে। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী তারাও আসছেন। সবাই নবীকে দেখার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহর এক বান্দা নবীর আশিক, নবীকে দেখার জন্য দৌড়ায় রওনা হয়ে যাইছেন। প্রতিমধ্যে গিয়ে দেখে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনিও যাইতেছেন নবীর মজলিসে যাওয়ার জন্য রওনা হয়েছেন। আল্লাহর বান্দারা একদা বলে, রে কাসেম কোথায় যাও? ওই যে নবী আসছে, নবীর সাথে দেখা করতে বুঝি যাও? বলে হ্যাঁ চলো আমিও যেই দিতে ওইখানে দুইজন একসাথে যাই। কিন্তু আল্লাহর নবী আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সুন্নতের আমল মাইনান, সুন্নত তরিকায় রাস্তার ডান দিক দিয়া সুন্নত তরিকায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। আর ওই আল্লাহর বান্দা আশিকে রাসূল, সে এত ধীরে ধীরে যাওয়ার তার এমন সুযোগ নাই, তার ভিতরে পড়ে স্পৃহা। সে বলে কাসেম এত আস্তে আস্তে গেলে তো আর নবীকে পাওয়া যাবে না, তুমি দেখো আমি চলে যাই। আল্লাহর বান্দা দৌড়ায়া দৌড়ায়া চলে গেলেন। এক দৌড়ায়া নবীর মজলিসে গিয়ে হাজির হয়ে গেলেন। যেই মাত্র নবীর মজলিসে হাজির হয়ে যায়, ওই আশিক রাসূল আল্লাহর বান্দাকে আল্লাহর নবী পাশের এক চেয়ারে বসায়া দিলেন। কিছুক্ষণ পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে মজলিসে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে ওয়াকিয়া বর্ণনা করেন, আল্লাহর নবী যখন কাসেম নানুতুবিকে দেখলেন, দেখা মাত্রই কাসেম নানুতুবিকে ইস্তেকবাল দেওয়ার জন্য নবী নিজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে দাঁড়ায় কাসেম নানুতুবিকে আয়েশা মুসাফা করলেন আর কোলাকুলি করে নিজের কুল মুবারকে আল্লাহর নবী কাসেম নানুতুবিকে বসায়া দিলেন। ওই পাশের আল্লাহর বান্দা আশিক রাসূল মনে মনে কয়, আরে আমি আগে আসলাম, নবীর কুলে বসতে পারলাম না। আমি যদিও আসছি আগে, আমাকে নবীজি সাইডে বসায় দিলেন। আরে কাসেম সে পরে আসছে, তাকে কেন নবীজি কুলে বসায় দিলেন? তখন কাসেম নানুতুবি ডাক দিয়া বললার বান্দা শুনো, আগে আসলেই নবীর মোহাব্বত আর ভালোবাসা পাওয়া যায় না। নবীর মোহাব্বত আর ভালোবাসা যদি পেতে চাও, নবীর সুন্নত গুলা মাইনা মাইনা চলতে হবে। যারা নবীর সুন্নত গুলা মাইনা মাইনা চলে, নবীর আদর্শ মোতাবেক যাদের জীবনটাকে গড়ায়, যদিও তারা পরে আসে কিন্তু তারা নবীর কাছাকাছি চলে যায়। এই জন্যই নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর মুহাব্বত আর ভালোবাসা যার অন্তরে থাকবে, নবীর মুহাব্বত আর ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, তারাও যদি দুনিয়া থেকে অনেক পরে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কবরের মধ্যে তাদেরকে রাখতে দেরি হবে,
তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই মাত্র নবীর চেহারাটা দেখাইবে, নবীর চেহারা দেখায়া নবীর ছবি দেখায়া বলবে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি চিনো এই ব্যক্তিটাকে চিনো, এর পরিচয় তুমি কি জানো? আশিক রাসূল নবীর চেহারা দেখার সাথে সাথে ডাক দিয়ে বলবে হ্যাঁ, যার মুহাব্বত আর ভালোবাসা আমি দুনিয়াতে আমার অন্তরে রেখেছিলাম, যার মুহাব্বত আমার অন্তরে রাখছিলাম, তিনি তো আমার সেই নবী, তিনি তো আমার সেই নবী যার আদর্শ মাইনা আমি দুনিয়াতে আমার জীবনটাকে পরিচালনা করছিলাম গো, উনি আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ में आकर कफर को मिठाया, कफर को मिठा कर सदाकत बताया, नबी नबी बोले আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মুহতারাম হাজরিন, নবী বলেন যার অন্তরে আমি নবীর সুন্নাত থাকবে, যার অন্তরে আমি নবীর মুহাব্বত আর ভালোবাসা থাকবে, জান্নাতে আমি নবী তার এমন পাশাপাশি থাকবো, নবী দুইটা আঙ্গুল তুললা নবীজি বলেন যে এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি পাশাপাশি, আমি নবীও ওই উম্মতের সাথে এমন কাছাকাছি আর পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ মতে আমাদের জীবন, আমাদের এই দুনিয়াতে চলাফেরা সবকিছু নবীর সুন্নত তরিকায় যেন হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।